হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু প্রিপোজিশন শিখব, যেগুলোর মাধ্যমে আমরা চাইনিজ ভাষায় লোকেশন এবং প্লেস নিয়ে কথা বলতে পারবো। সো এগুলো পড়ার পূর্বে আমাদের বুঝতে হবে যে ফাং, পিয়ান অ্যান্ড মিয়ান শব্দটা কখন ইউজ করতে হয়। দেখেন, আজকে যে আমরা প্রিপোজিশনগুলো পড়ব প্রত্যেকটা শেষে মিয়ান 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 দেওয়া আছে। লাস্ট ভিডিওটাতে আমরা দেখছি যে প্রত্যেকটা না কিছু কিছু প্রিপোজিশনের শেষে ফাং শব্দটা ইউজ করা হয়েছে। ফাং, শাং ফাং, শিয়া ফাং, পিয়ান। দেখেন, এখানে আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলো শেষে পিয়ান শব্দটা ইউজ করা হয়। সো আমাদের জানতে হবে কখন কোনটা ইউজ করতে হয়। পাং শব্দটা ভৌগোলিক বা আনুষ্ঠানিক দিক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দিক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উত্তর দিক, দক্ষিণ দিক, নিচের দিক, উপরের দিক। পিয়ান শব্দটা কোনো কিছুর দ্বার, পাশ বা কোনো কিছুর সাথে এরকম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন নদীর পাশে, নদীর প্রান্ত, হাইপিয়ান, লেকের পার, বিছানার পাশে, চোয়ান পিয়ান। পৃষ্ঠ বা অবস্থান বোঝানোর ক্ষেত্রে মিয়ান শব্দটা ব্যবহার করা হয়। যেমন কোন একটা জিনিস আমার বাড়ি স্কুলের পেছনে অবস্থিত, এই যে অবস্থান। কোন একটা জিনিসের পৃষ্ঠ বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেমন সুই মিয়ান, পানির পৃষ্ঠ। চলুন আজকের প্রিপোজিশনগুলো দেখে কি কি আছে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ বিহাইন্ড। বিহাইন্ড শব্দটা আমরা কখন ইউজ করি বাংলা ভাষায়? কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের পেছনে অবস্থিত। বাংলাতে আমরা কিভাবে বলি? আমি বলছিলাম যে চাইনিজ গ্রামার বাংলার সাথে মিল। বাংলাতে আমরা কিভাবে বলি? প্রথমে একটা প্লেসের নাম, দেন আরেকটা প্লেস, যেমন পিছনে সামনে অবস্থিত। যেমন স্কুল বাড়ির পিছনে অবস্থিত একটা প্লেস, আরেকটা প্লেস, দেন হচ্ছে এই যে প্রিপোজিশনগুলো। স্কুল বাড়ির পিছনে অবস্থিত, লাইব্রেরি ক্যান্টিনের পেছনে অবস্থিত। এই দুইটা প্লেস, দেন হচ্ছে এইগুলা প্রিপোজিশনগুলা। তো চাইনিজ ভাষায় কি হয়, একটা প্লেসের পরে যাই ইউজ করতে হয়, যে এই প্লেসটা আছে, আছে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই প্লেসটা আছে আরেকটা প্লেসের পিছনে। তো সবগুলো স্ট্রাকচার এরকম, আপনারা যদি একটা বোঝেন সবগুলা বুঝে যাবেন। একটা প্লেস আছে, যাই মানে আছে আরেকটা প্লেসের পিছনে। আশা করে বুঝতে পারছেন। থুসুগুয়ান যায়, তাশুয়ে, লো, হোমিয়ান। লাইব্রেরি কোথায় আছে? লাইব্রেরি ইউনিভার্সিটির বিল্ডিংয়ের পিছনে আছে। এবারে ইন ফ্রন্ট অফ বলতে কীভাবে বুঝবেন? ইন ফ্রন্ট অফ মানে কোনো একটা জিনিসের সামনে। সেম স্ট্রাকচার, একটা প্লেস যায় আরেকটা প্লেসের চেয়ারম্যান। একটা প্লেস যায় আরেকটা প্লেসের জিজিয়ান মধ্যে। সো এখন আপনারা দুইটা নাউন শিখবেন, দুইটা নাউন বসাবেন। যেমন দিয়ান নাও যায় ওয়া চেয়ারম্যান, কম্পিউটার আমার সামনে। একদম ইজি, তাই না? দুইটা প্লেস বসাবেন, একটা প্লেস যায় মানে আছে, কোথায় আছে? আরেকটা প্লেসের মধ্যে। এটা যেহেতু জিজিয়ান, জিজিয়ান শব্দটা আমরা কখন ব্যবহার করি? দুইটা জিনিসের মধ্যে, তাই না? যেমন জো যাই ওয়া ম্যান জিজিয়ান, আমাদের মধ্যে বসুন। এমং, এমং শব্দটা কখন ব্যবহার করা হয়? তিন বা তারও অধিক অবজেক্টের মধ্যে বোঝানোর ক্ষেত্রে এমং শব্দটা ব্যবহার করা হয়। যেমন শিয়াওপংইও যায়, শিয়াওপংইও কোথায়? ওয়ানজু তাংজং। ওয়ানজু মানে হচ্ছে খেলনা, তাংজং মানে হচ্ছে খেলনার মধ্যে। অনেকগুলা খেলনার মধ্যেই শিয়াওপংইও আছে। শিয়াওপংইওকে, শিয়াওপংইও হচ্ছে ছোট বন্ধু। পাংপিয়ান, পাংপিয়ান শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা জিনিসের পাশে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেম স্ট্রাকচার, একটা প্লেস যাই আরেকটা প্লেসের পাশে। ওয়া জো যাই
নি দা পাং পিয়ান। ওয়া আমি বসেছি যায় কোথায় বসছি নি দা পাং পিয়ান নি পাং পিয়ান। শুয়ে শিয়াও যায় ওয়া জিয়া পাং পিয়ান। স্কুল আমার বাড়ির পাশে। নি যায় ওয়া পাং পিয়ান তুমি আমার পাশে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা শুধু প্লেস না, হ্যাঁ এটা শুধু প্লেস না, দুইটা নাউন দুইটা বস্তুর ক্ষেত্রেও হতে পারে। দুইটা ব্যক্তি দুইটা বস্তু সব কিছু হতে পারে। যেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা যেভাবে বলি সব কিছু, আমি তোমার পেছনে, বাড়ি স্কুলের পেছনে, সব কিছু হতে পারে। সো নেক্সট, নিয়ার অর ক্লোজ টু। নিয়ার অর ক্লোজ টুর জন্য আমরা এটা ইউজ করি খাওচিন। আবার আমরা ফুজিন শব্দটা বেশি ইউজ করি। ফুজিন 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 শব্দটা পাশে বোঝানোর ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। সো ওয়ামেন জিয়া আমরা বাড়ি, ফুজিন শুয়েশিয়াও আমরা বাড়ি হচ্ছে স্কুলের কাছে। আমরা খাওজিনের পরিবর্তে ফুজিন শব্দটাও ইউজ করতে পারি। অ্যান্ড লি হ্যানুয়ান একটা প্লেস আরেকটা প্লেস থেকে অনেক দূরে। আমরা বলি না আমার স্কুল স্কুল বাড়ি থেকে অনেক দূরে। প্রথমে একটা প্লেস বলবেন, দেন লি বলবেন থেকে। আমার স্কুল থেকে বাড়ি অনেক দূর। একটা প্লেস আরেকটা প্লেস, দেন এই যে ওয়ার্ডটা। ইটস নট অনলি প্লেস, আমি যা বললাম দুটো ব্যক্তি বস্তু অনেক কিছু হতে পারে। একটা জিনিস লি, আরেকটা জিনিস কত দূরে। ফর এক্সাম্পল গংয়ান লি কোম্পানি থেকে, ওয়াজিয়া আমার বাড়ি, হ্যানুয়ান কোম্পানি থেকে আমার বাড়ি অনেক দূরে। দেন এখন আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারেন, যেমন ওয়াজিয়া আমার বাড়ি লি থেকে, আমার বাড়ি থেকে ওয়াজিয়া লি শুয়েশিয়াও আমার বাড়ি থেকে স্কুল হ্যানুয়ান অনেক দূর। ইনসাইড ইনসাইড শব্দটা আমরা কখন ব্যবহার করি? সেম স্ট্রাকচার দেখেন, যাই এই যে এই স্ট্রাকচার হোমিয়ান চেনমিয়ান আমরা যেগুলো পড়লাম, যাই লিমিয়ান একটা জিনিস যাই কোথায় আছে আর একটা জিনিসের মধ্যে, যেমন শু যায় পাও লিমিয়ান বই কোথায় আছে ব্যাগের মধ্যে আছে। পিয়ে জিন পাং জিয়ান লিমিয়ান রুমের ভিতরে প্রবেশ করেন না। পিয়ে মানে হচ্ছে ডোন্ট, জিন ডোন্ট ইন্টার, পাং জিয়ান মানে হচ্ছে রুম, লিমিয়ান মধ্যে, রুমের মধ্যে প্রবেশ করবেন না। আউটসাইড একটা জিনিস যাই অবস্থিত আর একটা জিনিসের আউটসাইড। শু যায় শু পাও লিমিয়ান বইটা কোথায় আছে ব্যাগের মধ্যে আছে। আমি যদি বলি বইটা ব্যাগের বাইরে আছে তাহলে কীভাবে বলতে হবো? শু যায় শু পাও ওয়াইমিয়ান, ওয়া যায় ওয়াইমিয়ান আমি এখন বাইরে আছি। ওয়া যায় শুয়েশাও ওয়াইমিয়ান আমি স্কুলের বাইরে আছি। জ্যান দেন শ্যামিয়ান ইজ যায় ম্যান ওয়াইমিয়ান। সরি আমি উল্টাপাল্টা করে ফেলছি, হ্যাঁ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন ওয়াইমিয়ানের এক্সাম্পল এখানে বসা দিচ্ছি যে ইজ টেবিল যায় ম্যান ওয়াইমিয়ান টেবিলটা কোথায় আছে দরজার বাইরে আছে। টেবিলটা কোথায় আছে ইজ যায় ম্যান ওয়াইমিয়ান চেয়ারটা দরজার বাইরে আছে। জ্যানশিয়ামিয়ানের উদাহরণ এখানে নাই, আমি আপনাদের বলি আপনারা বোঝার চেষ্টা করেন। দ্য কম্পিউটার কি বলা যায়, টাকা হচ্ছে ব্যাডের নিচে আছে। চিয়ান যায় চুয়ান জ্যানশিয়ামিয়ান টাকা
বিছানার নিচে আছে। চেন টাকা যায় চুয়াং জেন শিয়ামিয়ান টাকা বিছানার নিচে আছে। সো আজকের ভিডিওটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।